11টা মাস তো ব্যবসা করস 11 মাস করে ব্যবসা, আর রমজান মাসে করে ডাকাতি, ঠিক কিনা পা কত চিন্তা করেন ভাই। আমরা যে রঙের বড় দৌড়াইতে আছি, যারা রোজা রাখছে তার ব্যাপারে নবীজি কি কিছু শুনছো? মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রোজা রাখবে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আর আল্লাহর মেহমান, তারা আল্লাহর মেহমান। আর তোমরা বুটের দাম বাড়াই দিয়ে বইয়া থাকো, খাজুরের দাম বাড়াই দিয়ে বইয়া থাকো, হ্যাঁ? অথচ ধনী মানুষ যারা, আজকে আপনাদেরকে অনুরোধ করে যায়, দেখানোর লাগিয়া না, মাইকিং কইরা না, আপনার গ্রাম অথবা আপনার বাসার কাছে যারা অসহায় আছে, আপনি তাদের একটা তালিকা করেন, কইরা সেরা 2 কেজি গুড়, 2 কেজি মুসুরির ডাল, 1 কেজি সোয়াবিন তেল, 1 কেজি চিনি, একটা ছোট ট্যাগের বাক্স, তারপরে গিয়ে দুগলা মুড়ি টুড়ি দিয়া নিরা রাতের 12টার পরে আপনার বউরে লইয়া আপনি আস্তে করে দরজাটার কাছে গিয়া পরিচয় না দিয়া বলবেন, গাও দরজাটা খুললে আস্তে করে দিয়া বেলে এটি দিয়ে ইফতার খাইয়া এটি দিয়ে রোজা রাখিয়া কইয়া দিয়া আইয়া ফেলে। এত বেড়াগিরির দরকার নাই। আমরা তারা তো সপ্তাহ খালি দেখাইতো চাই, ঠিক নেই? 50টা কম্বল দিব, 5,000 লোকের না লাইন ধরে খাড়া করেছে, ফারাত করে 2 জন মরে গেছে। তো তোর কম্বল গায়ে দেয় কাটা ওষুধ তুই হাতারে বাইরে এলিস ফাড়াইয়া। আমরা তারা যেটা করে খালি কইতো দেখাইতো, চায়ের স্টলে বইয়া আমি গিয়ে দিয়ে একবার ঝুড়াই, ওই কি তার এইটাই ঝুড়াই কেড়ে 10টা 11টার সময় এবারে বইয়া ঝুড়াই। তো দোকানদারি জিগা কি তো রাইতে ঘুমাইছেন না? ঘুমাচ্ছে, ঘুম নাই কিতা, কোথায় হাজ্জত না তাহাজ্জুদ। তা খালি কেমনে কইব যে তাহাজ্জুদ পড়ে, তুই ইচ্ছা করে চায়ের স্টলে বইয়া ঝুড়াই খেয়েছ টেবিলে রাইতে তাহাজ্জুদ পড়ে লেগে বেরিতে ঘুমাইতে পারে না। তো হ্যাঁ তারা আপনি কি তাহাজ্জুদ বেড়ে পড়ে? আমি একলা, তোমরা ভাবি বেড়াইও ভাবি এবারে তাহাজ্জুদ পড়ে এমনি উদাম করে সিহন জিংনা দিয়ে ফাটফাট করে খিসন যাইতো তাদের, ঠিক কিনা ক? এমন জায়গা খিস্ত হইব যেন কেউ জায়গাটা দেখাইতো না পারে। জায়গার নাম জানি মাইকে কইতাম না। তোমরা জায়গা চিনছ না? তোমরা মনে পড়ে গেছে কেন জায়গা? এখন এই রোজার মাসও খালি আল্লাহরে ডরাইবা, আর বাহি 11 মাস সুইডা লাইবা। এই 1 মাসের আল্লাহ থাহে, বাহি 11 মাস আল্লাহ থাহে না। বা কথা করে দি থাহে না, জুড়ে কোনটা থাহে রে? তো এবার রোজার মাস যদি আমরা তারা আন্দাজ নাইতেও সেহেরিটা মজার কি দুধ দিয়া কলা দিয়া কি এই নলাটাও তো দিছে না, বুকটা ফাইটা যাইতে আছে। আজান দানা দেখে খানা শুরু করে না। রোজার মাসে তুমি এমনি আল্লাহরে ডরাইলা, কই রোজার মাসটা দি ফাড়িছেও না, তুমি যে অফিসে বইয়া ফাইলাট খাইয়ে ঘুষ খাও। তো এখন কি আল্লাহ দেখে না? আমার কথা করে দেখে না? তুমি যে ফাইলাট খাইয়ে ঘুষ খাও আল্লাহ দেখে। তুমি যে এই নর্মাল ডেলিভারির জায়গায় রিক্সাওয়ালার বউয়ের করে বাচ্চা কাচ্চা হইব, নর্মাল ডেলিভারি হইয়া গেলে 5,000 টাকাতে সাইডা লাইতে পারবো। হে ভিডিও কত কষ্ট করে খাতা ব্যথা সিলাইয়া কিছুতে হাত জমাইয়া 5,000 টাকা রাখছে। আমার সুইটটা হইতে সময় কামো লাগবো, তারে দিচ্ছে করে হাসপাতাল, হেতে হেগুনটা চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রয়েছে। দুহানের আগে 2 মিনিটও দেরি করছে না, ফুস দিয়া ফের টাকাটা 25,000 টাকা। নর্মাল ডেলিভারি হয় 1 মিনিট পরে। তুমি যে নর্মাল ডেলিভারিটা না কইরা তারে ফুস দিয়া ফের টাকাটা 25,000 টাকা রিক্সাওয়ালাতে নিলা। তুমি কও রাস্তার মোড়ে দাঁড়াইয়া চিন্তাই করলে তে চুরটা হাইতে হয়, আর তুমি যে লাইট লাগাইয়া শিক্ষিত ডাক্তার হইয়া বেডিনার ফ্যাট কাটটা 25,000 টাকা নিলা, তুমি ওই তার চাইতে আরো বড় টাকা। তোমার কলজাত আল্লাহর ডর নাই কেরে? আগের বেডিয়ে তোর কোনো বাচ্চা কাচ্চা হইছে না? কই হামলা দিতে সিজার লাগছে না? ওখানে তোর সিজার লাগে কেরে? কিও আমরা তো 5/3 বোন, আমরা 8 জন। আম্মার তো সিজার লাগছে না? স্বামীন তারা কয় ভাই কইব? 4/2 বোন, 6 জন। সিজার লাগছে? লাগছে না। আপনারা কয় ভাই কইব? 4/3 বোন। সিজার লাগছে? সিজার লাগছে না। তোমরা তো আমরা 8 জন, তারা 6 জন, হুজুর তারা 7 জন। না সেই শুরু করছো সেটা বেশি। আর আমি যে টেকনাফ সাহায্য লইয়া গেলাম, গিয়া দিয়ে 1 বেডিয়ে 15 জন লইয়া বইয়া দিচ্ছে। 15 জন, 15। আমি কই গো এই সুইটটা সেটা কি সবজি আপনার? কই 2 জনে পানি আনতে গেছে। 17 কয়জন রে?
জিজ্ঞেসলাম সিজার টিজার লাগছে না, আরে না তেরো তো পাইছি না। কেউ আগে যে 7 জন 8 জন 15 জন 17 জন বাচ্চা কাচ্চা হয়েছে, আমরা মার আর সিজার লাগছে না, তখন হয় 2 জন 1 জন সিজার লাগে গেলে, সিজার লাগে না সিজার লাগা। নমুনা বড় খারাপ। এই বাংলাদেশটা যে কি এর উপরে টিক্কা রয়েছে, এটা সাংঘাতিক বিষয়। আমরা ঠেড়া ফুড়া মরণের কথা, ঠেড়া ফুড়া। তুমি রোজার মাসে আল্লাহরে ডরাও, সেহেরি খাও না আজান পড়লে, ওই দিক দিয়ে আজান না পড়লে ইফতার খাও না, তুমি ফাইনাল খাইয়া ঘুষ খাও, নর্মাল ডেলিভারির জায়গায় তুমি সিজার লাগাও, তুমি ওলা মানুষ, তুমি কন্ট্রাক্টরের নাম দিয়া আমার দেশে ব্রিজের ভিতরে তুমি রোডের মধ্যে বাস দাও। আমি কইতাম সবে ইয়া, আরে তোরা বাস দেশকে কাম লাগলে মোডা রোডের জায়গা চিহন রোড দে, ঘন ঘন রোড জায়গা ফাতলা ফাতলা দে, তো তো কতি ফেরবি রোড দিছি, বাস দিছি খেতি তোরা আসিনি রে কারবা। আয়ো দেশটা কেমনে আগাইতো, একটা ব্রিজ মিনিমাম 100 বছরের জন্য আস, এই ব্রিজ দেওয়ার লগে লক্ষ লক্ষ মানুষের ভাগ্য জড়িত। তুই একজনের লাভ করতে গিয়া, তুই লক্ষ লক্ষ মানুষের কলজা তাক দিস, ঠিক কিনা খাও? এটা দিয়ে 1-2 জনে আগে না, ব্রিজ কোনো 50-20 বছর পরে পরে ব্রিজ যাইয়া না, একটা ব্রিজে কোটি কোটি টাকা খরচ হয়, এটারে তুমি গজব করে দিলা। কারণ কি? ওই আল্লাহর ভয় কলজার ভিতরে নাই, ঠিক কিনা? অন্তত রোজার মাস যেই ডটটা দেখাইছি, এই ডটটাও যদি ব্রিজটা করানোর সময় দেখাইতো রে, রোজার মাস সেহেরি খাওয়ানোর সময় যেই ডটটা আল্লাহরে ডরাইছি, এই সিজার করার জায়গাতে এই ডটটা ডরাইলে আর সিজার লাগে না রে, কতক্ষণ পরে এমনি হয়ে যাচ্ছে জ্ঞান, ঠিক কিনা খাও? আমরা কেমন আগাইবেন আব্বা, কেমন আগাইবেন গাছটা? আচ্ছা তখন কি আমরা সিদ্ধান্ত হয়েছি কি রোজা ভাঙবন না রাহ, কতক্ষণ তো ভাঙবন না রাহ, রোজা রাখার পরে আচ্ছা যদি আমরা রোজা ভাইয়া নাই যে থাকতাম না ভাইয়া, তখন শৈল জোর আছে তো, জোয়ান মানুষ ঠেলার লগে তুই রোজা ভাইয়া বইয়া নিস, এই জোয়ান দাদু তুই সারা জীবন থাকতি না, তখন বুড়ো হইছে, টেম্পার নাই, বাম পাও অবস, ডাক্তার আতুরে দিয়ে ফিটা দিয়েছে, সেটা দুঃখ পায় অবস, প্যারালাইজড। এখন তার গাল বাইয়া বাইয়া ফানি পড়ে, ফিসা বুঝলো খবর দিয়ে দিছে, আমি তো ইচ্ছা করে একবার রোজা ভাঙছি না, তখন এটার একটা যেই দিয়ে করি করতাম চাই, আমি তো একটা রোজা ভাঙছি না, আমি ওখানে এটার একটা একটা সুরা করতাম চাই, কিতা করতাম মাসালাস করার জন্য লাইন আছে, আপনি রোজা রাখতে হবে 60টা, কাজা এবং কাফারা 2টা করতে হবে, কাজাও করতে হবে কাফারাও দিতে হবে। আপনি যেহেতু ইচ্ছা করে রোজা ভাঙছেন, আপনি একাধারে 60টা রোজা রাখতে হইব। কয়টা কথা কেন কয়টা? আপনি তো জান্নাতে যাইতেন স্যার, অন্ধার আপনি আগের মতো লড়ে না, আগে তো খাল দিয়া খাল ফাড়ি গেছেন গা, লাঠি দিয়া ফুটবল দিয়া লাঠি দিয়া এই গাছের ইয়া বেড়ে কি কয় কাঁঠাল বেড়ে হালাই দিচ্ছেন, আপনি বুকের বানান, আপনি কোনো গাছ বেড়া আসতে, আমরা হাসতে হাসতে রোজা ভাঙছে, এখন তো টেম্পার নাই শৈল, এখন তো আপনার মন কয় যে রোজাটা ভাঙছিলাম এটা থাকতাম কই, আল্লাহ নবী কয় একটা থাকলে হইতো না, 60টা থাকুন লাগবে। কয়টা? 59টা থাকছে পরে একটা ভাঙ্গা লাইছে, তখন কি আর একটা থাকলে সারবো নাকি আবার 60টা? তোমার কথা কোনো দিয়ে আবার কয়টা মারহাবা করতেন না? আজকের মাহফিলের আমাদের সভাপতি আমার পরম শ্রদ্ধাভাজন চাচা যান, হ্যাঁ আলহাজ হযরত মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব, তিনি আমাদের মাঝে এসে হাজির। মারহাবা কোন না কেন? এই এক বলে না মারহাবা বাড়িছে, আমি তো কই কি তারে আওয়াজ না করে সভাপতি নাই, আওয়াজ করতে হবে, জোরে মারহাবা বলো। হ্যাঁ আমিন কর, বাকি দরাই রাখলে লাগবো, ডিসিটা কেন দাও লাগতো না, আমিন কর। এখন যদি কেউ রোজা আমরা ভাঙ্গা থাকি, এখন থাকতাম চাইলে কয়টা থাকুন লাগবো? কয়টা ভাঙ্গা ভাঙ্গা না একাধারে একটা 59টা থাকা ভাঙ্গা লাগছে একটা, তখন আর একটা থাকলে সর্ব না আবার ফুলার থেকে আবার 60টা পারবে। আল্লাহ নবীর এক সাহাবা, আমি কথা শেষের দিকে যাই, হ্যাঁ আল্লাহ নবীর এক সাহাবা উনি করছে কি আপনার এই রোজা করে গেছে,
ভাঙ্গে সাইডা ভাঙ্গনের বেলা ভাঙছে আর দোষ নাই, দৌড়ে গেছে নবীজির দিকে আছে, গিয়াছে নবীজির সামনে দাঁড়াইয়া কান্দে আর নবীজির সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনার সালাম। নবী কয় ওয়ালাইকুম আসসালাম। ইয়া রাসূলুল্লাহ আমার তো সর্বনাশ হয়ে গেছে, আমি তো শেষ হয়ে গেছি নবী। কয় কি করছো? কয় আমি তো রোজা ভাঙ্গা লাইছি। কয় এত টেনশনের কি আছে, মাসালা আছে, বসো, এত কান্নাকাটি করার দরকার নাই। কয়টা মাংস? কয় একটা। কয় তাহলে 60টা রোজা থাইকালাও। কয়টা? বা কথা কথা কয়টা? সাহাবা নবীজির দিকে চাইয়া মুসকি হাসি দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমারে কইতাছেন 60টা রোজা রাখতাম, আপনি আমার শরীরটা চাইতেন না? দুর্বল তো, শরীর দুর্বল। 60 রোজা রাখার ক্ষমতা আমার, আমি 60টা রোজা রাখতাম পারতাম। টেনশন করো না, 60টা রোজা না রাখতে পারলে 60 জন মিসকিন 2 বেলা খাওয়াই নাও। ইয়া রাসূলুল্লাহ আমি যে 2 বেলা 60 জন মিসকিন খাওয়া, এটা আমার সামর্থ্য নাই, ঘরের তো বাড়ি না খাইয়া আমার দ্বারা 60 জন মিসকিন খাওয়ানো সম্ভব হইতো না। নবীজি কাছে তুমি জানালা না, তুমি রোজাও থাকতে পারতা না, মিসকিনও খাওয়াইতে পারতা না, আমার রোজা ভাঙ্গা বই জড়িস বসা। নবীজি বহাই রাখছে, এর ভিতরে আপনারা নতুন খাড়ি দিয়া 1 খাড়ি খেজুর লইয়া নবীজির দরবার হয়েছে। সব আলাদা কেনা দো কি লইয়া বা কথা কেনা দো কি লইয়া? খেজুর লইয়া। আরে কথা তো মাইদি দেখে মনে করছে দেখি কইলে তা। আরে আমরা দেশ এ অসুবিধার দলে এই মালটাল লইয়া বইয়া থাকে, রোজার মাসও বাড়াইয়া বেসবো। আর সৌদি আরব দস্তরখান বিছাইয়া 6টা 7টা এই ছোট ছোট বাচ্চা এত দইরা টানে আইয়েন, আমরা হলো বইয়া কুতুর ইফতার সুবহানাল্লাহ কয়টা তো। আমরা জান্নাতের আশা করি আমরা। আরে আল্লাহ কি কয় দেখ, কয় তোমাদের উপরে রোজা ফরজ, যেমন করে ফরজ করা হয়েছিল আগের যারা উম্মত সবার উপর। এখন দেবিদ্যার যদি একজন মানুষকে আমরা থানাটাই তৈলে আবার ডরাই লাগবো না, ইয়ারা শিখা দিয়ে বইছে খাইছিল না। কিন্তু যদি কয় হয় এই মাহফিলের যত লোক আছে সবাই থানায় আসে, দেখবেন হাসি খুশি আনন্দ কান্দ ধরিয়া সকলে মিললে সেইটার সাথে ব্যবসাকে লইয়া সামনে রেখা সকলে আমরা যাইতে আছি, কোনো টেনশন নাই, ঠিক নিও। কারণ এত মানুষ থানার জায়গা দেওয়া কঠিন। আমরা দৈর কোনো আসামি বানানি নিশ্চয়ই কোনো পরামর্শ করবো, নিশ্চয়ই কোনো কথা কইব, এটা দেখবেন সহজ লাগে। কিন্তু আলগা একজনের কইলে টেনশন লাগে। ঠিক এইরকম যদি আল্লাহ শুধু আমরার উপরে কইতো রোজা ফরজ, আমরা কইলে বলি আল্লাহ আমরা বেহতাইরা ভাইয়া শেষ নবীর উম্মত ভাইয়া তুমি আপনার উপরে রোজা ফরজ করে দিয়ে বইয়া নিছ, আগের তারা কিটা করছে তখন আল্লাহ পারে বেহতারের দল তোর আল্লাহ নিহুদা আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সব নবীর উম্মতের উপরে রোজা ফরজ ছিল। কারণ আমরা যখন কইছে ফরজ, আমরা তখন সিল্লান দিয়ে কইছি তারা যদি পারে আমরাও পারাম, ঠিক কিনা? এখন সহজ। আচ্ছা এখন আরেকটা সিহন কথা আছে, আচ্ছা রোজাটা কি লাভ? এই যে 1 মাস না খাইয়া থাকো, লাভটা কি? কি দরকারটা লাগছে? কিন্তু আল্লাহ তো নামাজ পড়ি, আল্লাহ করলে আবাদত বন্দেগী করি, এমনি তো আল্লাহ খুশি হইতে পারে। ওখানে রোজা রাখিয়া আমরা না খাওয়াইয়া আল্লাহ খুশি হন লাগবো, এটা কারবারটা কিতা? এইটা আবার আয়াতের শেষে যা কয়ে দিছে লাআল্লাকুম তাত্তাকুন। আমি রোজা তোমরা না রাখলে আমার কিচ্ছু হইতো না, তবে তোমরা একটা রোজা রাখলে লাভ আছে। আমরা কই কি লাভ? লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর ভয়ের দরকার আছে নিও। আমরা দেশ যত আকাম কুকা এই দিন আপনি একটু ফিক্সড করে দিয়ে বসেন। কি শুরু করছেন আপনি এখানে? হ্যাঁ এতক্ষণ লাগে নাকি এটা ঠিক করতে? আপনি এই যে সকাল থেকে গুতাইতে করছেন কি আপনি? আমিন কর, খুব খেয়াল করে শুনে কি কথা, যেহেতু রমজান সামনে আইয়া পড়ছে তো কয়টা কথা হুন্ডারা হলে দরকার আছে নিও। আর আপনারা যদি করে হুজুর আপনার বুঝান দিও রোজা রাখলে না তো ওখানে ভাব গেছে আমরা রোজা রাখাম দিয়ে হবো ইনশাল্লাহ। কারণ তুলছে না সারে ফলাফান্ডির কাছে দিয়া চা বেশি না, এটা তুল্লা লাগছে তুল্লা লাগছে
মাশাআল্লাহ আপনাবাও। তাহলে যেহেতু আমরা রোজা রাখাম, এই ব্যাপারে কিন্তু নিয়ম কানুন জানা রাখার দরকার আছে নাকি নাই? কথা কাটা আছে নাকি নাই? তো আল্লাহ কয় যে রোজা রাখলে লাভ তোমরা কয় কিতা কয় না আল্লাকুম তাত্তাকুন, কয় অন্তরে ভয় পয়দা হবে আল্লাহ। এই যে যত আকাম কুকাম বাংলাদেশে দেখতে আছে সবটির পিছনে একটাই কারণ, কারণ আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। ঠিক কিনা পাবো? আনুল কারিমে 21 পারায় একটা শেষ সূরা আছে, সূরাটার নাম সূরা আহজাব। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকুল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহ। ওয়ালা তুতিউল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করবেন না। সুবহানাল্লাহ বলেন না? এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কয় ডরাইবেন আমারে, আর কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করবেন না। এখন তাহলে অন্তরে ডর থাকবো কার? আচ্ছা আল্লাহ এত পুলিশের কথা বললো নাকি রে? বলে এই দেবিদ্যারবাসী তোমরা ডরাইবা পুলিশ রে। আচ্ছা পুলিশের কথা না, র্যাবের কথা বলো নাকি রে? যে তোমরা ডরাইবা র্যাবের। পুলিশের কথাও কয় না, র্যাবের কথাও কয় না, সেনাবাহিনীর কথাও কয় না, ফির সাহেবের কথাও কয় না, ইমাম সাহেবের কথাও কয় না, আব্বা আম্মার কথাও কয় না, কয় ডরাইবা আমি আল্লাহ। কেন ফির সাহেবকে ডরাইলেও তো সারে আমরা কাও, তোমরা বুদ্ধি আল্লাহ চলে না। ফির সাহেবকে কি তোমরা দেবিদ্যালয়ে বইয়ে থাকে? ডরাইলে না হইলে এবার 1 ঘন্টা থাকবো, তো 1 ঘন্টা ডরাই থাকুন তো সহজে, কিন্তু 24 ঘন্টা ফির সাহেবকে তোমরা এখনো থাকতো না। আর থাকলেও রাত পুতুর গাড়া হইয়া উঠলে এবারে উঠতে লাগো, তো তখন তো তোমরা মনটা জাদরে তাই করবা। আমি আল্লাহকে আমার কথা কইছি, কারণ আল্লাহরে যদি ডরাও, আল্লাহ ঘুমায়ও না, জুড়ায়ও না, বাইতো যায় না, 24 ঘন্টা তোমারে দেখে। ঠিক কিনা কয়? 24 ঘন্টায় দেখেন না আল্লাহ তোমার কায়দা করে ধরছে, তুমি ডরাইবা আল্লাহ। কারণ আপনি আন্দাইরও আল্লাহ দেখেনিও, পানির নিচে ডুব দিয়ে পানি খাইলে আল্লাহ দেখেনি। দরজা বন্ধ কইরা এসি রুম, কিসি রুম, এসি রুমের ভিতরে আপনি যদি দরজা বন্ধ করে খান, আওয়াজ ঢুহে না, বাতাস ঢুহে না, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? এই হেলো বানাইয়া যদি তুমি আল্লাহরে ডরাইতে পারো, রোজা রাখিয়া তুমি এসি রুমের ভিতরে বইয়া পানির তলে ডুব দিয়া অজু করতে লইয়া তোমার মুয়াজ জানে এই ছেলেটা ভারত বিরক্ত করে বন্ধ করো, তুমি এটা তুমি ফারো না, এটা লইয়া আসু কেন? কার মারা দিতে মনে করছে সকলে দি করে, আমিও করা। তুমি হয় বাবা ঠিক করো, নাহলে ফালাই রাখো না, অসুবিধা কি? ইউটিউবে তো কোটি কোটি ওয়াজ আছে, তুমি কয়টা দেখবা? বট্টুই বইছে বেগা দেখবা ওয়াজ বাহির হইছে। এটা কাছে বইয়ে বই এটা করলে তো আমি ওয়াজ করতে পারতেছি না তো ভাই, রাখো। আমিন কর। আহা মুরব্বী আপনি আমিন কইছেন ভিতরে ভিতরে, জোরে কন আমি, জোরে কন সবাই কন মারহাবা। তো কথাটা আমরা আগে লাইতে আছি, লম্বা সময় তো কইলাম না, পুরা মামা ফেডিকারের মতো খানা দিয়া কয় লঞ্চা দিতে আছে। আমরা এদিকে খেয়াল করেন না, আপনারা মনে করবেন ফাতরের নাইট গেল বই রয়েছে, এইরকম মনে করে ওয়াজ উঠতে থাকে। আমিন কর। তাইলে আল্লাহ ডরাইতো কইছে পুলিশ রে, র্যাব, গোয়েন্দা, সেনাবাহিনী, বিজিবি, কার কথা কয়? কে রে? তুমি ফির সাহেবরে ডরাইয়া লাভ নাই, পুলিশরে ডরাইয়াও তোমার লাভ নাই। এই যে দেবিদ্যা থানায় পুলিশ আছে কতজন স্বামী? 49টা, 50 জন। তো 50 জন পুলিশ। দেবিদ্যার গ্রাম আছে কয়টা? 212। পুলিশ হলো 50 জন। তাহলে আমরা যদি তার আগে প্রতি গ্রামও দিতাম চাই, জনের সাইড খুব দেওয়ার লাগবে। দিকে একটা ফাতারে একটা সাইড টুকরা টুকরা করে এই টুকরাটা সর্বা হবার তারা লয়ে যাও, এই টুকরাটা লয়ে যাও হোসেনপুর। কারণ 50 জন পুলিশ, 212টা গ্রাম, পুলিশ পাহারায় সোনার মানুষ বানানো কঠিন। আল্লাহ কয় রোজা দিয়ে দিলাম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় পয়দা হয়। বৈশাখ ভাইয়া রোজা, পানির পিপাসায় পেটটা সুসু করতে আছে, খানার খিদার জ্বালায় মনটাকে মাটি কাপড় দিয়া খাইয়ালাই, তোমার সামনে রুয়াবজা, ট্যাং, সিবিটা, তুকমার দানা, ইসুগুলের বুসি, বেলের শরবত, তরমুজ দিয়া বেলেন্ডা, ফপ্প দিয়া সাইডগুলো বুট মুড়ি পেঁয়াজু, এরপরে এই লাইন দুটা খানা হইয়া রয়েছে, তুমি খাও না, তোমার সিটটা নাতিটা রোজা রাখছে, তো কুদিন ফটো করে গিয়া দাদা খাইলে না
এই আজানটা দিয়া লাগবো তারে তুমি খাইতা দাও না, মায়ও তারে চাইয়া রাখে। যেই মাত্র মাগরিবের আজানটা দিছে সকলে মিল্লা খানা শুরু করছো। পিছে কোনো পুলিশ নাই, পিছে রাত নাই, পিছে গোয়েন্দা নাই, কিন্তু তোমার অন্তরে একজন বাস করে, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা বলো? পিছে কেউ নাই, একজন আছে, তিনি কে? তুমি আল্লাহরে দেখাইয়া খাও না, তুমি আল্লাহরে দেখাইয়া খাও না, কেউ তোমার বাধা দেয় নাই। আল্লাহ চাইয়া রয়েছে তুমি বিশ্বাস লইয়া যেমন রমজান মাসে খাও না, বিশ্বাস রাখো তুমি সেহেরির সময় সব সময় তোমার শখ হইলো তুমি সব সময় ভাত খাইয়া কলা দিয়া দুধ দিয়া মাইকা কোম্পানি গুঞ্জার আড়ার ওই যে ধার ধার ঘুরটি আছে না, এই জিব্বা বেড়ে যে হারাই জিজ্ঞা এরকম ধার দানা দানা এই গুড় দিয়া বাতরি মাইকা কলা দিয়া দুধ দিয়া তারপরে সেই গুড় আনিয়া লইছো কোম্পানি গুঞ্জাতে ফাইল তুইরা হ্যাঁ দিয়া মাইকা খানা টানা রেডি করছো। তুমি সবসময় ভাত খাওয়ানোর পরে এই 2 লোক বা দুধ দিয়া 2টা ভাত না খেলে মনে হয় তুমি ভাতে খাইছো না। তুমি বিসমিল্লাহ কইয়া লাস্টে দিয়া সেহেরি খাইয়া দুধ দিয়া ভাতরি খাইতা যাইবা, এমন সময় মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সব ডাক দিয়া কইছে সাবধান খানা বন্ধ করেন। কওয়ানোর লগে লগে এবার কি লুকমা যেটা লইছি এটা কি উফরে ফেল দিছে না নিচে ফেল নামাই লাইছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটার নাম আল্লাহর ভয়। তুমি তো খাইয়া লইলে পারতা, আজান দিয়া লাইছে রে ঘন ঘন নোলা দিয়ালা না, ঘন ঘন নোলা দেওয়া যাইতো না। তুমি খাইয়া লাইছো, ঘন ঘন নোলা দেওয়া যাবে না। তুমি বুঝছো এই সেহেরির টাইমে শেষ রাত্রে পাখিগুলো যখন ঘুমিয়ে পড়েছে আপন নিরে, গরুগুলো যখন গোয়াল করে, ওই বেওয়ারিশ কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে, শিশুরা যখন মায়ের বুকে ঘুমায়, আর দুনিয়া ভিতরে নিস্তব্ধ, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহর ভয় পয়দা করার জন্য তোমার রোজা দিছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। দেবিদ্বারে মানুষের জোর কমে গেছে নাকি? হ্যাঁ, পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দেবিদ্বারের একবারে প্রাণ কেন্দ্রে অবস্থিত মাদ্রাসা মাদিনাতুল উলুম এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রীদের পাগড়ি ও হাফেজাদের হিজাব প্রদান উপলক্ষে ৫ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ ১লা মার্চ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, যিনি আমাদেরকে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘনকে দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এদিক যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশে এই বিখ্যাত একটি উপজেলা দেবিদ্বারের প্রাণ কেন্দ্রে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার কর সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার পরম শ্রদ্ধাভাজন চাচা যান, দেবিদ্বার সুজাদ আলী সরকারি কলেজ মসজিদের সম্মানিত ইমাম খতিব, এই দেবিদ্বারের মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, জনাব আলহাজ হযরত মৌলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান সহসভাপতি, আমার উস্তাদ, আমার পরম শ্রদ্ধাভাজন সালাউদ্দিন সালে আহমদ মনিরি সাহেবের সুযোগ্য গর্বিত পিতা জনাব আলহাজ হযরত মৌলানা কারি মোহাম্মদ মনিরুজ্জামান, আমি দোয়া করছি আল্লাহ যেন হুজুরের দীর্ঘ নেক হায়াত দান করে দেন। সবাই পড়ি আমিন।
আজকের মাহফিলের প্রধান অতিথি হয়ে থাকার কথা ছিল, আসছে মাননীয় সংসদ সদস্য কুমিল্লা ৪ দেবিদ্বারের মাননীয় এমপি, আমার হৃদয়ের কাছের মানুষ জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ উপস্থিত হয়েছেন। দেবিদ্বার পৌরসভার সম্মানিত নির্বাচিত মেয়র, আমার আদরের ধন পুলিশের টুকরা প্রভাষক মোহাম্মদ সাইফুল ইসলাম শামীম, সহকারী অধ্যাপক হয়ে গেছে না, মাস 2 দিক দিয়ে প্রমোশন বাড়ছে না, মেয়র হয়েছে বিদ্যা কলেজ, সহকারী অধ্যাপক হয়ে গেছে মাস। উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক হাফিজ মৌলানা মুফতি মারুফ বিল্লাহ মুনিরি এবং আজকের আয়োজক মুফতি সালেহ আহমদ মুনিরি, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেবিদ্বারে আমার জীবনে বোধহয় আমি সবচেয়ে বেশি মাহফিল করেছি, কিন্তু প্রপারে অনেক বেশি মাহফিল করা হয়েছে। বিষয়টা এমন, আমি গত কয়েক বছর আগে এই মাদ্রাসা 2টার তত্ত্বাবধানে মাহফিলে এসেছি। আসলে রাস্তার উপরে মাহফিল করা এটা মাহফিলের পরিবেশের জন্য অনুকূল, যেহেতু গাড়ি ঘোড়া যায়, এখানে হর্ন হয়। আমি এই জন্য আমার আদরের সালেহ আহমদ মুনিরিকে বলছিলাম যে দূরে কোথাও যদি মাঠ পাও তাহলে মাহফিলটা করতে পারলে সুবিধা, কারণ আমি যত জোরেই কথা বলি আর বাইক যতটাই লাগানো হোক, আর এই ট্রাকওয়ালায় একটা কত লাগে, একটা ট্রাকে ব্রেক ধরছি, যেমন তেমন মানুষে দুর্বল হার্ড হইলে মানে হার্ড অ্যাটাক হওয়ার কথা। আমারও তো নাইয়া সিফা দেওয়া হয়েছে নমুনা এলো। তো এটার ভিতরে ওয়াজ করা আসলে একটা অগ্নি পরীক্ষা। তারপরেও যেহেতু কর্তৃপক্ষ জায়গাও পায় নাই, তারা চেষ্টা করেছে কিন্তু সুযোগ হয় নাই। এই জন্য মাইক ঠিক করে আগে থাকা দেয় না, এই জন্য কথা বলা কঠিন। তারপরেও আমরা চেষ্টা, কি হলো, আল্লাহ যেন আমাদেরকে হইল না তো তুমি ধর্ণা কেন মাইকটা মাঝে দিয়া। আপনারা তো কম যে আমি মাইক মেনে রেখেছি মোড়া ভাল দিয়ে হতাই কিনি, জানলাই কি ভালো মাইকটারিতে ধরে সে একটা কাজ লাগাই দিয়ে একটা বুঝানা মাপ ধরে হয়ে যাচ্ছে। মাইক তো ভালোই ছিল, শুধু শুধু ধর্ষতি করতে পারে। সবাই পড়েন আমিন, জোরে পড়েন, আরো জোরে। বন্ধুগণ, আমরা কোনোভাবেই একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না। আপনারা জানেন মাদ্রাসা 2টার তত্ত্বাবধানে, একটা ছেলেদের একটা মেয়েদের, 2টাই হচ্ছে বিরক্ত করে ফেলতেছে আমারে। দুইটাই এই যে কুয়াটা বন্ধ করো, 2টাই হচ্ছে দ্বীনের মারকাজ। আপনি লজ্জা শরমের কিচ্ছু নেই, আপনি বাঁচতে হলে আপনাকে জানতেই হবে। আপনি এই জায়গাটা ফাঁকা কেন, মুরব্বী একটু আঁকা কাদা, ও আচ্ছা, যাই হোক, বাঁচতে হলে আপনাকে জানতেই হবে। আপনি না জানলে মানবেন কেমনে, আর না মানলে বাঁচবেন কেমনে? এই জন্য বাঁচার সাথে জানার একটা সম্পর্ক। আপনি 2টা বোতল একসাথে আছে, একটার ভিতরে লেখা আছে মধু, আরেকটার ভিতরে লেখা আছে বিষ। আপনি লেখাপড়া জানেন না,
আবার আপনি দুইটার যে কোনো একটা খাইলেই পারেন, কিন্তু একটাতে লেখা মধু আর একটাতে বিষ। আপনি যদি জানতেন তাহলে আপনি বিষ খাইতেন না, কিন্তু আপনি জানেন না বলে আপনি বিষটা খেয়ে ফেলছেন। খাওয়ার পরে আপনি বুঝছেন যে বিষ খাইছেন, এখন বিষের বোতলও ধইরা আপনি মাপ চাইতে আছে, আমি বুঝছি না মাপ চাই। বোতলে কয় লাভ নাই, কারণ গড়াইলেছি যেটা করলাম, ঠিক কিনা কর। এই প্যান্ডেলের ভিতরে যারা আছেন বাচ্চারা বিরক্ত করে না, সুন্দর শুনে অবশ্য এই প্যান্ডেলের ভিতরে যারা আছেন তারা যদি একটু নিরিবিলি আমাকে সুযোগ করে দেন তাহলে আমার জন্য কথা বলা সহজ। আশা করি কিছু কথা আমি বলতে পারবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি, আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। মাহফিলের পরিবেশটা মাহফিলের জন্য বিশাল বিষয়, এটা সাংঘাতিক বিষয়। তো পরিবেশ না হইলে আসলে কথা বলা যায় না, এটা সমস্যা। তো যাই হোক, সবসময় তো আর গাড়ি আসে না, মাঝে মাঝে আসে। আমি এই জন্য ঢাকাতেও কয়েকটা মাহফিল আমি মিস করছি শুধু রাস্তার কান্দা তো আর কারণ। আমি বলছি ভাই, আমি নিরিবিলি মানুষ, চুপচাপ মানুষ, আমি রাস্তার কান্দার মধ্যে আমি কথা বলাটা আমার জন্য কষ্ট, আমি পারি না। আমি বুঝাইয়া বুঝাইয়া কথা কওয়ার লাগে। আমি আবার যেই ডে কই আমি বুঝাইয়া কইতাম পারি, অনেক আলেমুল আমার কইছে আপনি বুঝানোর ভিতরে ভালো, আমার অনেকে কইছে স্বীকার করছে। তো যেগুলো কঠিন জিনিস আপনি বুঝাইয়া কইতেন পারেন। যারা ফ্ল্যাশ লাইট গুলা জ্বালাই রাখছেন এটি নিবান, লাইটটি নিবান, আমি আপনারা দেখি না। আমিন কর বাসুনটা তো ধুমধাম জুড়ে কন মুরব্বী, আপনি বলেন আমিন বলেন। হিন্দুরা বয়ে থাকলে কেমনি জোরে বলেন আমিন। সবাই একটু যখন যেটা বলতে বলি একটু জোরে আওয়াজ করে বইলেন। ওই যে কইছিলাম মাহফিল লাগাই দিয়া বাচ্চা কাচ্চা ছেড়ে দেওয়া যেত না, আওয়াজ করান যেত না, তাহলে সমস্যা, আওয়াজ করা যায় না। আমার ওই পদ্মা নদীর হেফারে একবার মাহফিল করছি, এটা তখন পদ্মা সেতু হয় না, সেতু হওয়ার আগে মাহফিল করছে। তা আমি তখন এত মানুষ আমার চিনে না, আমিও তো মাইসের চিনি না। আমারও যখন কইছে যে হেফারও মাহফিল, তখন আমার একটু ডরে লাগছে। আমি বলছি ভাই হেফারও যায় কেমন ল ইয়া দিয়া স্পিড বুট আছে, স্পিড বুট তো যেমনি দৌড় দেয়, তো ডরের বিষয়। তো কান্দা দিয়ে বইয়া দৌড়া রাখা, আমি আচ্ছা ঠিক আছে। তা আমি এই মাহফিলে যাওয়ার সময় কয়েকজনের লোক হেফার ওয়াজ করি না, দুই একজন ভক্তার লোক আলাপ করলাম, ভাই নমুনা দিল, তাহলে সবকিছু ভালো। তবে ফেরি গেল, লঞ্চ গেল, খাওয়া দাওয়া করতে সাবধানী করিয়া, এটা দিকে তো ডেঞ্জারাস, নমুনা খাওয়া। আমি কিরকম তো মনে করেন আপনার এই ইলিশ মাছ দিয়ে বাদ দিব, আপনি দুইটা নোলা দিয়া সরবেন, এমন সময় লঞ্চ ছেড়ে দিতে আছে, আপনি হালাই দিয়া যাবেন গা, এটা নিয়ে বইয়া বইয়া খাইব। আমি গান খবরে ডেঞ্জারাস অবস্থা, তো সাংঘাতিক কারবার, কেমনে কি তা করার। তা আমি যখন গিয়া লঞ্চেতে স্পিড বুটেতে হেফানো গিয়া যখন নাইমা সারছি, একবার ওপরে দৌড় দিয়ে গেছে, আঞ্জা দিয়ে নিয়ে হোটেলে বয়স। আমি কই কি এত আদর করে, আমি হোটেলের মালিক, আমার কিন্তু দেখছে চিনছে নাকি কি কয় যে হুজুর এই বড় ইলিশ মাছের মাথা আছে, আমি নিজের হাতে ধুইছি, আপনার মাথাটা দিয়ে দুটা ভাত খাইবেন। তা আমি কিন্তু মনে তো খারাপ, মাথা খাইতে তো টাইম লাগবো, তো অবশ্যই লং সাইডা দিতেছে কইয়া তুইলা দিব। আমি ডরাইয়া মরাইয়া গিয়া খাইতাম বসছি, বইয়া সারছি। পরে যখন ইলিশ মাছের মাথা দিছে, আমি 2 লুকমা ভাত খাইয়া শাক দিয়া মাথাটার একটা কাটা টান দিয়া চুনটা দিয়া সারতাম পারছি না, একটা দৌড় দিয়া ইয়া কয় লঞ্চ সাইডা দিতে আসছে। আমি ওই তাড়াতাড়ি খানাটি প্যাকেট দে, আমি আবার লঞ্চ বইয়া খাইতে সুবিধা, তাড়াতাড়ি প্যাকেটও দিয়া দাও। কয় যে সারতে বুঝতে কত দেরি হইল, আমি বুঝিয়ে আইসি। আমি মার হাবা মানা দাও, সেটা কেনা মার হাবা। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে তোমাকে মানুষ বানাইলেন, এমনি ছেড়ে দেন না। কোন পথে গেলে জান্নাত আর কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত কোন পথে তাওহীদ রিসালাত,
কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ মানুষদের জন্যে যুগে যুগে মানুষদের মাঝ থেকে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ কইতেন না? এই যে ফান সাবাইতেছেন যে সাবানের লগে সুবহানাল্লাহ বেরিয়ে সাবাই লাইতে আছেন, সুবহানাল্লাহ কইয়া সাবাইয়া তুষ করে লাইতে। আমি তো কই কি তারে আমরা এরকম করে মারহাবা বলো, জোরে বলেন মারহাবা। মুসলমান, প্রতিজন নবীর কাছে আল্লাহ আসমানি কিতাব পাঠিয়েছেন। আমাদের যিনি নবী, তার ব্যাপারে বিখ্যাত তিনটা উপাধি। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন। যেখানে সুবহানাল্লাহর জায়গায় আমার লেগে দেরি করেন না, বুঝবো তো কইয়া লাগে বলে। হ্যাঁ, কল সুবহানাল্লাহ। নবীজির কয়টা উপাধি? বিখ্যাত তিনটা, আরো আছে অনেক। তিনি আকায়ে নামদার, তাজদারে মদিনা, মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথে, ফখরে মওজুদাত, সৈয়দুল আনাম, রহমতে দু আলম, হুজুরে পারনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি করতে হয়? দুই এক বান্দা বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান, এই নবীদের কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানি কিতাব পাঠাইয়া কোন পথে যাওয়া যাবে, কোন পথে যাওয়া যাবে না, কিছু নিয়ম বিধান, কিছু নিয়ম কানুন, কিছু আইন কানুন বিধি বিধান দিয়ে দিলেন। কুরআনুল কারীম আমাদের আসমানি কিতাব, এটা শুধু একটা কিতাব না, এটা জীবন বিধান, এটা সংবিধান। আর নবী হলেন এই কুরআনুল কারীমের বাস্তব ছবি। বলেন সুবহানাল্লাহ। কোরআন হলো থিওরিটিক্যাল আর নবী হচ্ছেন প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহ বলবেন না? যেমন দুইজন নবীজির 11 জন স্ত্রী, আমাদের 11 জন আম্মা। কয়জন আম্মা? সবাই একটু কথা কয়, আপনারা কথা কইতেন না। তারা যে দাঁড়াই রইছে ফইরা গেছে, এটাই তো বেশি। কয়জন রে? কথা কয়ে সবাই জিজ্ঞাসা লইয়া করবা। আপনার আম্মা কয়জন? 2 জন নবীর জীবদ্দশা ইন্তেকাল করছে, 9 জনের লগে নবী এক লগে সংসার করছে। সুবহানাল্লাহ কয়। আমাদের 2 জন আম্মা নবীর ব্যাপারে কি কইছে শুনেন। আমাদের সবচেয়ে যে ছোট আম্মা, উনি ছিলেন বেশি বুদ্ধিমতী। উনি 2210টা হাদিস বর্ণনা করছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ বলেন না? আপনার এই আম্মা 2210টা হাদিস বর্ণনা করছে। নবীজি এই আমার আদর করতে বেশি। নবীজি একদিন বেশি হলো, তোমরা যে ছোট আম্মা সাংঘাতিক বুদ্ধি। কয় কি রকম? কয় যে তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি। সুবহানাল্লাহ না? আহা, মাথা লাগেন না, শুনে কোন সুবহানাল্লাহ। কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, মরিচ ছাড়া তরকারি হয় ঝাল হয় না, হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না, গরম মশলা ছাড়া তরকারি হয় সুবাস বের হয় না, কিন্তু লবণ ছাড়া তরকারি রান্না মুখে দেওয়া যাবে না। ঠিক কিনা? কি কথাটা কিছু দেখছেন? তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, অর্থাৎ তরকারি ছাড়া যেমন আর লবণ ছাড়া যেমন তরকারি হয় না,
ওই লবণ যেমন তরকারির ভিতরে দরকারি, ঠিক ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা এমন দরকারি। শ্রেষ্ঠলো বইয়া বইয়া আমরা তারা জেয়ালা ফিক্সে অনেকে দেখবেন কইব শুনবেন, আপনারা শুনবেন, শুনছেন, আগেও শুনছেন, তখন কইলে দেখবেন মনে করবো শ্রেষ্ঠলো কইবা চা খা, আর রে দুনিয়াটা থাকতো না রে, কয় কে রে, কই যেন ঘন ঘন মাত্রা সইতে আছে। আরে আগে ওই দামতি, এরপর আছে গাজীপুরা, এরপরে সোনাকান্দা, সোনাকান্দা, এই দূরে 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 মাদ্রাসা ছিল আর হক যেমনি সিফায় সাফায় কোনায় কানসিয়ে, এটা কেমতের লক্ষণ দুনিয়াটা থাকতো। আমি কহ না ভালো, এই ঘন ঘন মাদ্রাসন এটা হলো কেমতের লক্ষণ। আর ঘন ঘন কেজি স্কুল হইয়া হাফ প্যান্ট পিন্দা স্কুল হেতার সকাল থেকে সাজতে আছে এবিডি, জান্নাতের লক্ষণ। ওই যে মুসলমানের ফুতার শিহনের কথা হুজুবিল্লাহ বিসমিল্লাহ, আর কেজি স্কুলের ভিতরে দিয়ে সেটা টুইঙ্কেল টুইঙ্কেল হেডা ভালো, ঠিক কিনা কম? এটা হলো দুনিয়া থাহনের লক্ষণ। আর ঘন ঘন মাদ্রাসা হইলো কেয়ামতের লক্ষণ। রুচি বদলাই গেছে কত, রুচি বদলাই গেছে গা, আর এই ধরনের কথা মুখে দিয়ে আইয়ে, ঠিক কিনা কম? রুচি নষ্ট হয়ে গেছে গা, রুচি। মুসলমানের ফুতাই তোমার ছেলের ইঞ্জিনিয়ার বানাই দেওয়া তোমার দায়িত্ব না, তোমার ছেলের ডাক্তার বানাই দেওয়া দায়িত্ব না, তোমার ছেলের কন্ট্রাক্টর বানাই দেওয়া দায়িত্ব না, তোমার ছেলের বাড়ির মালিক বানাই দেওয়া তোমার দায়িত্ব না, কিন্তু তোমার সন্তানকে মুসলমান বানানো তোমার ফরজ দায়িত্ব, ঠিক কিনা বল? আমরা ফুতাই টেহা দিয়া যায়, বাড়ি দিয়া যায়, গাড়ি দিয়া যায়, এইটা লই এইটা ফিটাফিটি লাগতে আছে। অথচ মুসলমানের ফুতাই ইসলাম জানে না, মুসলমানিত্ব সম্পর্কে কোনো ধারণা নাই, বাপ এই ব্যাপারে কোনো দায়িত্ব পালন করে না। কিয়ামতের ময়দানের জন্য বাপকে আসামি হইতে হবে, ঠিক কিনা কম? একজন বাপকেও ছাড়া হবে না। তইলে আবার যে কথাটা কইতাম চাই, তাহলে ফলাফাইলে মুসলমান বানাইতে হইলে কোরআনের জ্ঞান ওই পর্যন্ত শিখতে হবে, দ্বীনের বিধান, যেই আবাদত গুলা ফরজ, ফতুয়া শুনেন, যেই আবাদত গুলা ফরজ এই আবাদতের জ্ঞান অর্জন করো ফরজ। সুবহানাল্লাহ বলেন না? কথাটা তো বুঝছেন না, না? আপনি কি ঘুমাই দিয়েছেন সকলে? তাহলে মন মরা ভাবকে আপনার কিছু বুঝলাম না তো কিছু। কি কয়বার আপনার ইন্ডিকেট করলাম? মন খারাপ, ঘরে কোনো ঝামেলা হয়েছে? তো এটা ধুমধুমে একটু লাড়া দিয়া মনে হলে আমি যখন যেটা প্রশ্ন করি জবাব দিয়ে জুড়ে জুড়ে আমিন কন, এই আমিন দেওয়া যায় না, অনেকে তো আওয়াজ হয় না। ওখানে গলাটা লাড়া দিয়া শরীরটা ঝাড়া দিয়া সুন্দর করে বড় করে একটা সবাই কন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার, সবাই কন আমিন। যেই কথাটা বলতেছিলাম, ইসলামের জ্ঞান, ওই যে কয় জ্ঞান অর্জন করা ফরজ, কুদ্দুর ফরজ, সকলে মুহাদ্দিস হওয়া ফরজ না, সকলে ইমাম সাহেব হওয়া ফরজ না, সকলে ফির সাহেব হওয়া ফরজ না, সকলে মুফতি হওয়া ফরজ না। কিন্তু ফরজ আবাদতটি করতে গিয়া যে দূর জ্ঞান অর্জন করলে ফরজ আবাদতটি করণ যাইব, এর দূর জ্ঞান অর্জন করা ফরজ, ঠিক কিনা কর? সহজ করে কই, হ্যাঁ? কোরআনুল কারীমে 114টা সূরা আছে। সবচেয়ে বড় সূরাটার নাম সূরা বাকারা। কি নাম? এটার ভিতরে 286টা আয়াত, কারো 40টা রুকু। এটার 183 নাম্বার আয়াতে আল্লাহ ওয়াজ করছে, কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেরে হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে আমরা শুরু করি। হ্যাঁ, সবাই আমরা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা ও দেবিদ্বারের মানুষেরা আমরা এখানে যারা আছি আমরা কি বেঈমান না ঈমানদার জোরে কয় না বেঈমান না ঈমানদার আল্লাহ আমাদের একটা ডাক দিছে হে ঈমানদারেরা আমরা বলেছি আল্লাহ কয় কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন করে ফরজ করা হয়েছিল অন্যান্য নবীদের উপরে এবং তাদের উম্মতের উপরে সুবহানাল্লাহ বলবেন না একবারে সহজ করে কই হ্যাঁ আপনারা যদি আইয়া কয় এই দেবিদ্বারের একজন লোক মাত্র একজনকে আইয়া শুধু যদি পুলিশে ধরে নিয়ে যাইতে স্যার যদি কয়ে যে আসেন করিম ভাই আপনার থানার জাতের বসে ওসি সাহেবে আমার বসে ছেলে আয় বসো শুধু শুধু উঠছে কিন্তু তারে ধরে জিগান কে উঠছে তে যদি কইতে পারছে আর পরে কই তেও জানে না তে কে উঠছে ওই যে ওই বেডির মতো আর কি এক বেডি আরেকবার গিয়া দেয় সকলে কান্দে বেডিও কান্দে পরে বেডি জিজ্ঞেস কি দাম তুমি দৌড় দিয়ে কান্দাত বইয়া লইলে কি হতো তুমি কান্দো কেন তারা দি কান্দে তারা কান্দে লেগে ভিডিও কান্দে ওই তার লগে রাখতে উঠছে আর লেগে তো উঠছে কে উঠছে তো কইতো সিফা দিয়া বইয়া থাক আমিন কম জুড়ে কম দয়া করে যাদেরকে আল্লাহ কিছু সামর্থ্য দিছে অসহায় মানুষ অনেক কষ্ট আছে রিক্সাওয়ালা খেটে খাওয়া মানুষ আমরা 50 জনের একটা তালিকা কইরা 1000 অথবা 2000 টাকা কইরা 1 লাখ টাকা এমনি দেন দেখানোর চাইতে এমনি দেন কিয়ামতের ময়দানে এটি নাজাতের উসিলা হবে ঠিক কিনা সাহাবার ঘটনাটা কইয়া শেষ করা নাই মারহাবা কোন না কেন তো নবীজি কইছে 60টার কথা মনে আছে নিও 60টা রোজা কইয়া রাসূলুল্লাহ আমার শৈলী দিত না আমি এটা পারতাম কয়তো 60 জন মিসকিন খাওয়াইলো দুই বেলা আমি আইসি নিজে না খাইয়া ভাই সেটা খাওয়াই বেতে আমার দ্বারা খানাও সম্ভব না এর ভিতরে একবার এক খাড়ি খেজুর লয়ে কথা মনে আছে নি খেজুর লয়ে আইসে পরে দুইটা নাম আইসে নবীজি কয় ওই লোক কই রোজা ভাঙুন না করে এতে কই ইয়া রাসূলুল্লাহ ভাই এই যে আমি আপনার হিন্দাই দেবো আমি কি গেছি নি আমি তো খেজুর দিয়ে খেতে আর অবই আছি আমি কি গেছি নি আমি এখানে আছি তুমি একটা কাজ করো এই এক খাড়ি খেজুর মদিনার রাস্তায় ঘুরা ঘুরা যারা গরিব আছে তারারে দিয়াই এটা তোমার রোজার কাফারা সুবহানাল্লাহ কইতেন না ধুম ধরে বই সাহাবা ধুম ধরে বইয়া গেছে নবীকে যাও না তোমার এনে কইলাম খেজুরটি দিয়াইতা সাহাবা কইয়া রাসূলুল্লাহ কারে দিতাম আরে কারে দিয়ে গরিব বেশি দিবা গরিবকে আমার তো কম না বেশি গরিব কারে দিতাম তোমার যারা গরিব তারারে দিবা কইয়া রাসূলুল্লাহ আমি খেয়াল করে দেখছি এই মদিনায় আমার চাইতে গরিব আর কেউ নাই তখন আমি আর ব্যাংকে তাম আপনি অনুমতি দিলে লইয়া বাচ্চে গিয়ে হাদিস শরীফ আসছে নবীজি এমন একটা হাসি দিছে কোন সময় তিনি এত জুড়ে হাসতেন কিন্তু আজকের হাসিটার কারণে এই সাইডের দাঁত বেড়াইয়া দেখা গেছে সুবহানাল্লাহ কইতেন না নবীজি হাসি দিয়ে করে কি তবে তোমরা যাও যাও লয়ে যাও সুইটা সেটা লয়ে খাইয়া যাও সুবহানাল্লাহ কইতেন না কি ইসলাম কি মজার ইসলাম কি মজার ইসলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আয়ো ভাই থাকতেন না থাকবেন না আমি দেবিদ্বারে যখন মাহফিল শুরু করেছি আমার চাচা সিদ্দিকুর রহমান সাহেব উনি যখন আমার আনছে প্রথম যখন আমি শুরু করছি আসা কত্রী মানুষ আমি দেখছি কত্রী মুরব্বী আমি দেখছি লগে দিয়া বইয়া থাকতো কই মানুষগুলা কই আজকে আমরা আছি আমরা থাকবো না এটাই বাস্তব ছোট্ট একটা কথা বলে শেষ করে দেই হাসান বসরি রহমাতুল্লাহ আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন হাসান বসরি উনি একবার এক জানাজাত গেছে জানাজা দিয়ে আসে রেখে নিয়ে কান্দতে আসে ওনার মুড়িদারা কয় হুজুর কান্দেন গেলে তা বাবা কান দিয়ে লাশটার কথা মনে করে বেশি দিয়েছে হুজুর কয় যে এই লাশটারে যদি এখন জীবন দেয়
ফিরাই দেয়, তে কিটা করবো? আরে বাবরে তে জীবনে নামাজ ছাড়তো না, রোজা ভাঙতো না, সিটারি বাটফারি খাইতেন না, তে জীবনে গিবত করতো না, চুগুরগুড়ি করতো না, তে জিকিরাজকার করবো মসজিদতে বাড়িতে চাইতো না, তারে দেখলে মনে হইব ফেরেস্তা নাজিল হইছে, তে একবারে ভালো হয়ে যাবো গা। হাসান বসরি খান দেখো বাবা কথা সত্য কইছ, তারে যদি জীবন দেয় তে সোনার মানুষ হয়ে যাবে, কিন্তু এইটাও সত্য তারে আর জীবন দেওয়া হবে না, কিন্তু আমরা যারা জীবনওয়ালা ইচ্ছে করলেই আমরা এই সোনার মানুষ হয়ে যেতে পারি, ঠিক কিনা? আজকে শুরু করি আমরা। এই রোজাটা আমাদের জন্য টার্নিং পয়েন্ট হয়ে যায়। যদি আবার 1 বছর পরে রোজা না পাই, আবার যদি 1 বছর পরে রোজা না পাই, এই সুযোগ যদি আবার না আসে, তোরা খেয়ে যাবে। এই সুবর্ণ সুযোগ, তাহাজ্জুদের নামাজের সুযোগ, বাইশের ইফতারি করার সুযোগ, একটা নেক কাজ করলে, একটা ফরজ করলে 70টা ফরজের সওয়াব, একটা নফল করলে একটা ফরজের সুবহানাল্লাহ। এই সুযোগটা যদি আমি আবার না পাই, আমি যদি আবার না বেঁচে আসি, ও দেবিদ্যারের মানুষ, মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন তোমাদেরকে না ডাকে, কোনোদিন যদি তোমাদেরকে বসিয়ে বসিয়ে কথা না শোনায়, মনে রাখো আমি এসেছিলাম, আমি এসেছিলাম, আমি তোমাদের কাছে এই কয়টা বলে গেলাম। এই যে আল্লাহ করলে আর 8-10 দিন পরে রোজা হোক, 10-11 দিন পরে রোজা, আজকে এখানে বৈশা নিয়ত করো। 1 নম্বরের নিয়ত, আমরা এখানে যারা আছি আমরা চলো একটা রোজাও ভাঙবো না ইনশাআল্লাহ। সবাই হাত উঠান, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমরা একটা রোজাও ভাঙবো না ইনশাআল্লাহ। সবগুলো রোজা রাখার তৌফিক দাও, আমিন আমিন আমিন। কথা বুঝে আসছে? আমরা যারা কোরআন পড়তে পারি না, আমি বিশেষ করে সালেহ আহমদ মনিরিকে বলবো যে একটা ব্যানার লাগাই দাও আগামীকালকে। তোমার এখানে যারা হাফেজ আছে, যারা উস্তাদ আছে, ফ্রি, 1 টাকাও নেওয়া হবে না। এই এলাকার যারা সহি কোরআন শিখতে চান মুরব্বীরা, ওর মাদ্রাসা একটা রুমের ভিতরে হয় জুহরের পরে অথবা আসরের পরে আপনাদেরকে ফ্রি কোরআন শিখে দেওয়া হবে। আপনাদের থেকে 1 টাকাও নেওয়া হবে না। একজন হাফেজ 1 ঘন্টা দৈনিক টাইম দেবে, আল্লাহ তাদের বিনিময় দেবে, ঠিক কিনা বলেন? আপনারা যারা পড়তে চান, মনির সম্ভব এটা ইনশাআল্লাহ এটা সে করবে। কালকেই ব্যানার লাগাই দেবে। আপনারা যারা পড়তে চান আসবেন, কোনো টাকা লাগবে না, শুধু একটু সময় করে আসবেন। আপনাদের সাথে পরামর্শ করে যেই সময় সম্ভব, আপনাদের যখন সুবিধা হয়, যেহেতু আপনার চাকরিজীবী আছেন অনেকে, বিশেষ করে আসরের পরে করলেই সুবিধা হবে। এরপরে ওইখানে ইনশাআল্লাহ সুন্দর হবে, আধা ঘন্টা 1 ঘন্টা করে পড়লে 30 দিনে আপনি সহি শুদ্ধ করে আপনি কোরআন শিখে ফেলতে পারবেন। আপনার অধীনস্থ যারা আছে নিজে রোজা রাখবেন, সবাইকে রোজা রাখতে বাধ্য করবেন। আর সামনের রমজানে আল্লাহ যেন আমাদেরকে বরকত দান করে, আমি একটু প্রস্তুতি নেব, বেশি বেশি করে দান করবেন, বেশি বেশি দান করবেন। অসহায় গরিব মিসকিন, ওই যে বললাম তালিকা করে ইফতার পাঠাই দেবেন, তালিকা করে করে ইফতারের সামগ্রী পাঠাই দেবেন। আজকে 32 বছর আমি মুশতাক ফয়েজি ওয়াজ করি। মাহফিল কদম দিলে মাহফিলটার একটা আন্দাজ বুঝ জ্বালাই যে মাহফিলটার নমুনা কিরকম। 32টা বছর একটা অভিজ্ঞতা হয়েছে তো। আর যে আপনারা এই মাহফিলটা তাইয়া আমার মনটায় সাক্ষী দিছে, আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে দয়া করে একটা লুকো দোয়া না করে আমরা যাবো না। পারবেন সবাই ইনশাআল্লাহ? একটা লুকো নড়বেন না। এই মাদ্রাসাটায় ছেলেটা যে কোরআন তেলাওয়াত করছে, আমার মনে হয়েছে যেন হেরার গুহা থেকে কোরআনের আয়াতগুলো জমিনে আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? মধুর তেলাওয়াত, কলজা কারা তেলাওয়াত। এই মাদ্রাসায় কারেন্ট চলে গেলে ছেলেরা নাকি পড়ালেখায় কষ্ট হয়, আইপিএস নেয়। আমি জিজ্ঞেস করলাম একটা আইপিএস কত? একটা আইপিএস মাত্র 1 লক্ষ টাকা। ওদেরকে ব্যাপার হলো দেবিদ্দারের মানুষ, এত্রি মানুষ মিললে 1 লাখ টাকা। আরে তুমি তো বাইরে থেকে পড়বা, 1 লাখ টাকা একটা ব্যাপার। আমার আদরের স্বামী আছে, আমাদের এখন দায়িত্বে আছে, আরো এই আইপিএসটার ব্যবস্থা করে দেব হাফেজ ছাত্রদের স্বার্থে। পারবো ইনশাল্লাহ আমরা? এটা ইনশাল্লাহ একটা আইপিএস কিনতে যত লাগে সবাই মিলে আমরা ব্যবস্থা করে দেব। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন, জুড়ে করা আমিন। কোরআনের ছাত্ররা পড়বে, তাদের সিনায় কোরআন জায়গা হবে। কোরআনের পাখিরা আপনার আলোর নিচে পড়ে বসে বসে
আইপিএস এর আলোতে ওরা কোরআন পড়বে, আর যা যা আপনি মরে গেলেও আপনার কবরে যেতেই থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এই কেউ আছে যে হুজুর 1 লক্ষ টাকা লাগলে আমি ইনশাল্লাহ 20,000 টাকা অথবা 10,000 টাকা এই আইপিএস এর জন্য, কোরআনের এই মাদ্রাসায় আমি আইপিএস এর জন্য 10,000, আমার আদরের স্বামী সে ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেবে। মারহাবা বলবেন না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। দুই উঠেন না, কাউকে উঠতে বলি নাই, উঠেন না, বসেন, আমি দেখতে পাচ্ছি আপনি কি করতে আছেন, সিফা দিয়া বুঝাতে হবে। 2 নম্বরে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি আমার আব্বা আম্মার নামে এই কোরআনের মাদ্রাসায় 10,000 টাকা আইপিএস এর জন্য আমি ইনশাল্লাহ দিয়ে দেবো। 10টা লোক 10,000 টাকা করে দিলে 1 লক্ষ টাকা হয়ে যায়। এখানে অনেক ব্যবসায়ীরা আছেন, বড় বড় মানুষেরা আছেন, আমার আদর্শ মেয়র, আপনাদের মেয়র, আমার তো আদরের, আপনাদের সম্মানের মেয়র ইনশাআল্লাহ 10,000 টাকা দেবে। আর কেউ আছেন যে হুজুর আমি ইনশাআল্লাহ এই এতিমখানা মাদ্রাসা কোরআনের মাদ্রাসায় আমি আইপিএস এর জন্য 10,000 টাকা দিয়ে দেব, 5,000 টাকা দিয়ে দেব, পারবেন একজন? নাই। এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো আইপিএস এ কোরআনের মাদ্রাসায় একটা লোক নাই? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। হ্যাঁ কিনা? সাধারণ চেয়ার রসুলপুরি ও হ্যাঁ হ্যাঁ, চিনছি চিনছি। দেখান কেমন আপনি আন্দাইরও বই অনুষ্ঠিত আবার টুপি মাথা দিচ্ছেন কাল্লা। সাধারণ চেয়ারম্যান আমার খুব কাছের মানুষ, আমি উনি চেয়ারম্যান ভাড়াকে দোয়া করছিলাম, আল্লাহ দোয়া কবুল করছে, চেয়ারম্যান ভাড়া নিয়েছে তো ঠেলালো বাড়াবা পাড়া। সাধারণ চেয়ারম্যান দিচ্ছে 10,000, হয়ে গেছে 20,000। না কঠিন কিচ্ছু না। আর একজন আছেন 10,000 টাকা কোরআনের মাদ্রাসাতে না দিবে না, সালে আহমদ বলিরেও দিতেন না, আমারও দিতেন না, কেউ নিয়ে যাবে না, ছেলেরা পড়বে এই এই আইপিএস দিয়া, এটার বিনিময় আপনি পাবেন। আর আসলে হয়তো 10,000 টাকা। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি মায়া লাগাই দাও এই কোরআনের ছাত্রদের জন্য, তুমি একটু মায়া লাগাই দাও। আসেন কি একজন? 10,000, 5,000, যে যা পারেন, সবাই তো আর 100 মান দেবে না। 10,000 পারেন না, যদি আমি 5,000 টাকা দিয়ে দেবো, আছেন? আছেন? কোরআনের মাদ্রাসার জন্য, এটা আইপিএস এর জন্য আমার এতবার বলা লাগলো দেবিদ্বারে, যে এতটা বছর দেবিদ্বার ওয়াজ করি, আর লোক নাই কেউ। পারবেন না? 5,000 টাকা দেওয়ার মতো একজন দাঁড়ান দেখি, প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ, যেহেতু আমি 5,000 টাকা দিয়ে দেবো। হ্যাঁ আগাই গেছে আমাদের পৌরসভায় টিআর কাবিখা এই যে প্রজেক্ট আসে, ওইখান থেকে এই কোরআনের মাদ্রাসার জন্য আরই 40,000, আর ব্যক্তিগত হলি 10,000, মোট 50। মারহাবা বলবেন না? মোট 50,000 টাকা। আর শাহজাহান ভাই দিছে 10,000, হয়ে গেছে 60,000। আব্দুল কাদের আমার এক ভাই, উনি দিচ্ছেন 1,000, তাইলে হয়ে গেছে 61,000। আর কেউ আছে? কে? নাম বলেন না। নাসির কত? 5,000। নাসির দিব 5,000, 61 আর 5-এ হয়ে গেছে 66,000। ওই যে নাসির কিনা এটা পাও না, তোমারটা তুমি আদায় করো, নাম কই বা আবার কোন দিকে আদায় করো। একজনের 500, মাশাআল্লাহ, একজন 500 টাকা দিছে। এদিকে কে বললো 5,000? কিনা? জান্নাত জুয়েলার্স। জান্নাত জুয়েলার্স দিব 5,000, মাশাআল্লাহ। আপনার ওই সালে আহমদ বনিরুর লোকে দেখা করে আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যায় না? হ্যাঁ, টাকা ইয়াটা দেওয়া যায় না, চিনবে না তো সবাই। রমজানের আগে কিনে ফেলবে ইনশাআল্লাহ, টাকাটা পৌঁছে। আর কেউ আছে? হ্যাঁ কইছে তো 5,000 কিনা? হ্যাঁ ইনস্টাগ্রাম কিনা? আলাউদ্দিন, ছাত্রের অভিভাবক আলাউদ্দিন দেবে 5,000। 66 আর 5-এ ইয়াসিন
71, আরোহণ 5 হয়ে গেছে 76। মারহাবা বলবেন না? আল্লাহ তুমি কবুল করো। আর কেউ আছে? আর কেউ আছে? হয়ে গেছে তোমার সঙ্গে কি না? হ্যাঁ, আরেক ভাই কত দিছে? 1000। আচ্ছা, আরেকজন দিছে 1000। আল্লাহ যেন কবুল করে সবাই করে আমি নগদ। যারা এখানে আমরা লম্বা সময় না, যারা নগদ 100, 200, 500, 1000, 2000 দিতে চান, দয়া করে এই ছেলেরা আসতেছে, 1 মিনিট সময়, একজন টুকু উঠেন না দয়া করে। 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, গরিব হবেন না আপনি, একটু বসেন। এই যাও, কই কই মাশাআল্লাহ, আরেক ভাই 500 টাকা দিয়েছেন, যান একটু যান। হ্যাঁ ছেলেরা যাও একটু। একটা দিছে একজনে। মাশাআল্লাহ, একজন 100 টাকা দিচ্ছে, একজনে 1000 টাকা দিছে। আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন। দেন সবাই জানো শুধু ফলাফল যাইতে আছে, এটা কিন্তু কারেন্ট গেলে আর করতে পারে না। একটা লোকও খালি যায় না, 10-20টা টাকা দেন, আল্লাহ দিব ইনশাল্লাহ, দিব। কি করবেন ইনশাল্লাহ, আল্লাহ টাকা পয়সার জায়গা থাকবো, আপনি আমি থাকতাম না। দেন 10-20। মাশাআল্লাহ, আমার এক ভাই উনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই উঠো না, কেউ উঠেন না, সবাই বিসমিল্লাহ বলে যান, ভিতরে যান তাড়াতাড়ি। আরে সব এক জায়গায় দেন সবাই দেন, কিছু কিছু দেন, 100, 200, 500, যে যা পারেন নগদ দেন। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ।